হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি মেথি বেগুন রেসিপি। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, অনেকদিন ধরে চলে আসছে, কিন্তু এই মেথি বেগুন আমি কিভাবে রান্না করি সেটি তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করি তাতে মেথির যে তেতোভাব সেটা একেবারেই থাকবে না, আর শাকটা রান্না করব সম্পূর্ণ হেলদি প্রসেসে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি নিয়েছি এক আঁটি মেথি শাক আর একটা বেগুন। ফার্স্টে আমি কেটে নেব মেথি শাক। এই শাক বাছা খুবই সহজ, জাস্ট এই 3টে করে পাতা ছিঁড়ে নিতে হবে। এইভাবে 3টে করে পাতা এইভাবে আমি বেছে নিয়ে, দেখতেই পাচ্ছ, একটা গামলা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। যে সমস্ত ময়লা থাকবে বা মাটি থাকবে সেগুলো হবে কি বলতো, জলের নিচে জমা পড়ে যাবে। তো 4 থেকে 5 মিনিট এভাবে একটু রেখে দেবে। তারপরে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপরে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কথা বলার, সেটা হলো যে আমি শাকটা একটু কেটে নিচ্ছি। অনেক সময় হয় কি, মেথি শাক না কাটলেও কিন্তু চলে, তবে একটু বড় বড় থাকে। যেমন ধরো এখানে একটু ডাঁটা মতন রয়েছে, তো এই ডাঁটাটা একটুখানি কেটে দিলে ভালো হয়। সেই কারণে আমি শাকটা কাটছি। ইচ্ছে করলে তোমরা শাকটা না কেটেও রান্না করতে পারো। আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, তবে খুব বেশি মিহি করে কুচাইনি, এইরকম। এবার আমি এটা একটু ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে নিলে হয় কি বলতো, রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর যে সমস্ত জীবাণু থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো শাকটা যদি একটু ভাপিয়ে নাও, আমার মনে হয় রান্নাটা একটু হেলদি প্রসেসে হবে। আমি শাকটা দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি নুন, অল্প একটু জল দিয়েছি। এবার ভালো করে নেড়ে দেব। জাস্ট জলটা যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার দেখো এখানে আমি বেগুনটা নিয়েছি। এবার বেগুনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। বেগুনটা আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। এদিকে দেখো একটা হাফ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। বেগুন আর পেঁয়াজ কাটতে কাটতেই দেখা যাচ্ছে জলটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। শাকটা একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। দেখতেই পাচ্ছ, একটা ছাঁকনির মধ্যে আমি শাকটা রেখে দিয়েছি যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প কয়েকটা মেথি ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। একটু ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে বেগুনটা আমি হালকা ফ্রাই করব, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, খুব লাল করে ভাজার দরকার নেই। দেখাই যাচ্ছে বেগুনটা একটু হালকা করে ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম কিছু কড়াইশুঁটি। শীতকালে প্রচুর কড়াইশুঁটি পাওয়া যায়, কড়াইশুঁটি দিলে বেশ ভালোই লাগবে খেতে। এবার জাস্ট 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব সব কিছু। 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মেথি শাক। এবার বেগুনের সাথে মেথি শাক খুব ভালো করে মিশিয়ে নেব। একটু মিক্সচার করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, এদিকে আবার বেগুন যখন ভেজেছি তখনও নুন দিয়েছি, তাই খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। একটু নেড়ে দেবো, যেহেতু নুন দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2-4 দানা চিনি, তবে এটা অপশনাল, কিন্তু শাকের মধ্যে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর মেথি শাকে যে তেতো ভাবটা থাকে সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারলে যে কীভাবে আমি মেথি শাক রান্না করি, যার জন্য মেথি শাক একটু তেতো হয় না। দেখতেই পাচ্ছ কতটুকু হয়ে গেছে, রান্না সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার গরম গরম আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর এভাবেই ভালো লাগবে কিন্তু ভাতের সাথে, ইচ্ছে করলে রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যায়। মেথি শাকে এখন কিন্তু আর কোনো তেতো ভাব নেই। দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি মেথি বেগুন।
তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এভাবে রান্না করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।